দোয়া করি। আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল 2000 দিল। আল্লাহ তুমি তাড়াতাড়ি করে দিও মাফ, করে দিয়ে তাকে ভরে দিও জান্নাতের আলা মাকাম। যা বুঝে কারো জান্নাতে ঢুকিয়ে তারপরে বেরিয়ে এলো, কিন্তু মা সুদের টাকা দিয়েছে। ঝামেলা শেষ নাই। আমাদের দেশ তো ওই করেই চলছে। ই দেখলে শালা হুজুরের এত সুন্দর দোয়া, জলসায় গিয়ে যদি টাকা দিয়ে জান্নাত পাওয়া যায় তাহলে আর ইয়াসিনের কথা কেউ শুনবে? ওর কথা শুনে লাভ নাই, সুদ চালিয়ে যাও। হ্যাঁ, আপনি চলুন মুর্শিদাবাদে, মেয়েরা বিড়ি বাঁধে, বলে আমার বিড়ি বাঁধা টাকা আছে 5000 টাকা দিল। ও বিড়ি বেঁধে 5000 টাকা জমাইছে, ও খালি মসজিদে টাকা দিবার লেগে, কি বুঝলেন? আর হুজুর আহারে বোন আমার, আমি একটা বক্তাকে দেখলাম, নাম উচ্চারণ করব না যেহেতু আমাদেরই ভাই, কিন্তু কত দুঃখ বলে দিই, যদি তিনি শুনে থাকেন আর যদি তিনার ব্রেন থাকে বুঝার, তাকে বলবো অনুরোধ করে এই ধরনের কাজ করবেন না। আপনাদের মালদা ডিস্ট্রিক্টে একটা টিকটকার, মানে নোংরা ভিডিও করে মেয়েদিকে নিয়ে, সে মসজিদে 5000 টাকা দান করছে, তার ওই ব্যবসা, দেহ ব্যবসার টাকা, আর কমিটির লোক তাকে বলছে 5 লয় 10 দে, আর বক্তা তাকে জান্নাতে ঢুকাচ্ছে। বিশ্বাস করুন, ওই জন্য কোরআন আমি মাঝে মাঝে শোনাই, সূরা বাকারায় আছে, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে। আজকে স্টেজগুলো আপনারা রঙ্গমঞ্চ বানিয়েছেন, কেমন করে জানেন? এইখানে বসাতে গেলে শর্ত হচ্ছে আলেম বটে কিনা, এটা আগে শর্ত, তার মধ্যে ইলম আছে কিনা। কিয়ামতের বুখারী শরীফের হাদিস, মারাত্মক আলামত, যখন আলেম দিকে বেজ্জতি করবে আর মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিতে লাগবে, তখন ইলমের থেকে আগে আল্লাহ বড় বড় আলেম দিকে তুলে নেবেন, যাতে ইলমটা মিটে যায়, আর মানুষ ওই মূর্খর কাছ থেকে দিন মনে করে ইলম নিতে চাইবে। কতগুলো রঙ্গমঞ্চ হয়ে গেছে, হাসি মজাক ঠাট্টা ভরে গেছে, আর আপনারা মনে করছেন এই মজাকটাই হচ্ছে আমাদের জলসা। অনেক কমিটি মনে করেছে। আমার ভাই বন্ধুগণ, আমার মাদ্রাসায় ওই জন্য স্টেজে আদায় করি না, স্টেজে আদায় নেই আমার মাদ্রাসায়। আপনাদেরকে 26 সালে জলসা করব, 130 টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়াবো, 40টা গরু হয়, কোনো পয়সা লাগে না, ফ্রি জলসাও ফ্রি। টাকা আদায় একটা বক্তা করতে পাবে না, নিষেধ থাকে, খালি বায়ান করে পালিয়ে যাও। স্টেজে চাবার আগে যখন নাস্তা করে আমার মেহমান খানে, তখন পকেটে টাকা ঢুকে যায়, তোমার সময় হবে তুমি যাবে, বায়ান করবে পালিয়ে যাবে, তোমার আমার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। টেবিল বসানো থাকে, যার মন যাবে সে দিবে, কি বুঝলেন? কেন চাইতে হচ্ছে? মাদ্রাসাওয়ালাদের দোষ নেই। আজকে কেন চাইতে হচ্ছে? আপনার দিবার মাদ্দা নাই বলে স্টেজে আজকে আপনার কাছে চাইতে হচ্ছে। আমার গ্রামে কোন লোককে, খালি আমার মাদ্রাসার শিক্ষক যায়, বিল কেটে দিয়ে চলে আসে, 300-400 বস্তা ধান মাদ্রাসায় পৌঁছে দেয় মাথায় করে, ধানগুলো পৌঁছে দেয় মাথায় করে। প্রয়োজন, আপনার উচিত যে মাদ্রাসায় পৌঁছে দেবে। আমার ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ না? কথা বলেন। ইমানদারির সঙ্গে বলছি, গোটা কালিয়াগঞ্জ থানায় 100টার মধ্যে 80টা লোক মুসলিম বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? দেখুন, আচ্ছা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ, হাদিসে আছে গুনাহ কবিরা, বড় গুনাহ হবে। আপনি কেন ছাড়বেন? আর আমাদের সমাজে 100টা মুসলিমের মধ্যে 70টা মুসলিম ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, ইচ্ছাকৃতভাবে। মসজিদের পাশে চায়ের দোকান, হারামখোর 3 ঘন্টা আড্ডা মারছে, আজানও শুনতে পেয়েছে, নামাজ হচ্ছে শুনতে পেয়েছে, ইকামত শুনতে পেয়েছে, কিন্তু মসজিদে যাবে না নামাজ পড়তে। ঠিক বললাম না? তাদেরকে দাওয়াত দেন নামাজের। ভাই সময় হয়ে উঠে না যে, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছিস আর 5 মিনিট সময় বার করতে পারবি না? কত বড় দুঃখের বিষয়। আর এক শ্রেণীর মাল আছে, এটা 10%। কত বললাম? 10%। আমি 90-এ ঢুকুচ্ছি, 10%। তারা কি? তারা হচ্ছে নামাজ রোজা তো করেই না, আবার চায়ের দোকানে বলবে নামাজ রোজা না করতে পারি, গ্রামে আমি ভালো লোক আছি। এটা 10% কিছু মাল আছে আমাদের দেশে, আছে না নাই? তারপর আপনার তাদিকে বলছি, যদি এই মাজমায় থাকেন, এরকম কোন মা থাকেন, কিংবা এরকম কোন বিবি আছেন যার স্বামী এরকম কথা বলে যে আমি নামাজ রোজা না করতে পারি, গ্রামে আমি ভালো লোক আছি,
তাদেরকে অনুরোধ করব আমার এই মেসেজটা তাদের কাছে পৌঁছাবেন, সেই মুসলিম ভাইদের কাছে পৌঁছাবেন। শোনো, তোমরা যে বলতো তোমরাই ভালো লোক, তোমাদের জন্য কত মারাত্মক দিন দাঁড়িয়ে আছে। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা প্রবেশ করবে। জান্নাতীরা তাদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা তো বলতে আমরা নামাজ না পড়তে পারি ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তখন তারা জান্নাতি দিকে উত্তর দেবে, নাম্বার 1, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ বলুন। হে আমার যুবক যুবতী, আমার মা বোন, সকলকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বে না। আমাদের দেশের সমস্যা কি জানেন? ফরজ ইবাদত নিয়ে মারামারি নাই, মারামারি হচ্ছে নফল ইবাদত নিয়ে, তাই না? এমনি নামাজ পড়ে না, কিন্তু শবে বরাত ছাড়বে না। বললি আমি খারাপ বলবি। একজন দেখলাম বিহারে বাড়ি, পূর্ণিয়া বাড়ি হবে, সে বলছে हम लोग हलवा खाते हैं, तुम किताब में ढूंढते हो, हम हलवा कढ़ाई में रखते हैं, तुम किताब में ढूंढते हो, तुम ढूंढते ढूंढते थक गए, हम खाते खाते थक गए। শুনেছেন না শুনেননি? সেই গুটকাখোর জিলাপি হুজুরকে বলবো, अरे हरामखोर, हम हलवा रोटी को हराम नहीं बोलते, हम भी खाते हैं, लेकिन तुम कहते हो 15 शाबान को करना जरूरी है, यही बेदात है। तुम कहते हो सिर्फ इसी दिन को रोजा रखो, यही बेदात है। और हम कहते हैं पूरे शाबान महीना में रोजा रखो। हमारे रसूल ने पूरे महीना रोजा रखा। जो बोलो सुभान अल्लाह। তুমি নবীজির আমল টালা, তুমি নিয়েছো কার? হালুয়া রুটি খাবার আমল। আর আল্লাহর কৃপায় কে বললে হালুয়া রুটি খাই নাই? আমি সেদিনে আমার বিবিকে বললাম ছিড়া পিঠে করো। আপনারা কি বলেন সেই ছিড়া পিঠে খেজুর গুড় দিয়ে খেলাম। আর বর্ধমান টাউনে গেলে সব থেকে দামি মিষ্টির দোকান, সব থেকে বর্ধমানে এই আমাদের অনেক এই দিনাজপুর ফিনাজপুরের লোক যায়, রেল স্টেশনে সীতাভোগ মিহিদানা কিনে নিয়ে চলে আসে, দিয়ে বলে বাজে খাবার বে, বলে না। কিন্তু অরিজিনাল দোকান, স্টেশনে নামবেন, টোটো করে বলবেন রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার যাব, তার মিহিদানা সীতাভোগ নিবেন, বলবেন হ্যাঁ খেলাম। নাম্বার 1, তার ওখানে একটা ইমৃতি তৈরি করে জেলেবি, মারাত্মক। আমি গিয়ে খাই, এরা বলছে জিলেবি হারাম। কে বললে? আমি বলেছি জিলেবি হারাম না। আমি কোন জিলাপিটা হারাম বলেছি? যেটা মাদারের উদ্দেশ্য করে মাজারে রেখে যেটা খাও ওটা হারাম। আপনাদের উত্তর দিনাজপুরে ছিল, আমি গাড়িতে আসছি, তখন ফোনে কথা হচ্ছে আমার সাথে, বললে আপনার কোথায় জলসা আছে? আপনার কোথায় বাড়ি তোমার? বলে রায়গঞ্জ। আপনার তোর পাশে যাচ্ছে আয়। বললে আচ্ছা বলুন তো, আপনি বলেছেন মাজারের মাল খাওয়া যাবে না। আমি অবশ্যই বলেছি। বলে আপনি জিলেবি খাওয়া যাবে না। কবে বলেছি জিলেবি খাওয়া যাবে না? আমি বলেছি মাজারের রাখা জিলেবি খাওয়া যাবে না। যেমন কেউ বলছে মাজারে যে মুরগি দেওয়া হয়, ওই ছেলেটা আমাকে বলছে মাজারে যেটা মুরগি দেওয়া হয়, পীরের নামে হোক বাবার নামে হোক, ওটা বিসমিল্লাহ বলে জবাহ করা হয়। খুব ভালো করে শুনবেন পয়েন্টটা রেকর্ডিং করছো তো, পয়েন্টটা রেকর্ডিংটা শুনবেন ভালো করে। বলছো ওটা বিসমিল্লাহ বলে জবাহ করি, অর্থাৎ খাওয়া যাবে। ইমানদারির সঙ্গে বলুন, ঠাকুরের সামনে প্রসাদ দেওয়া হয় না? হয় না? হয়। আচ্ছা, ওইটা যদি কেউ বিসমিল্লাহ বলে খায় তা খাওয়া যাবে? আমি ওই গুটকাখোরকে জিজ্ঞেস করব যে ওই ঠাকুরের নামে যে প্রসাদটা দেয় ওটা বিসমিল্লাহ বলে খাবি, তাহলে খাওয়া যাবে? যদি বলে না ওটা যাবে না, কোরআন মারাত্মক দলিল, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। উদ্দেশ্যটা পীরের নামে আল্লাহ বাদ দিয়ে, তাই হারাম। বলছে পীরের উদ্দেশ্য নয়,
তাহলে পীরের উদ্দেশ্য না থাকলে মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? তাই না? আচ্ছা, আপনাদের ঘরে কুটুম আসে না? কুটুম মেহমান আসে। আচ্ছা, ওই ঘরেতে মুরগি জবাই করে না করে না? ওটা কবরস্থানে নিয়ে যান না বাড়িতে করেন? বাড়িতে। তাহলে খাবার জন্য মুরগি হলে মাজারে নিয়ে যাওয়ার তো প্রয়োজন নাই, বাড়িতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। কিন্তু এই চৈত্র মাস আসছে, রমজান মাস, পাথর চাবড়ির মেলা, রায়গঞ্জ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে কালিয়াগঞ্জ থানা থেকে। খালা, আরে খালা হেঁটে যাচ্ছ কেন, গাড়ি পাওনি? বাবা হজ্জের নেকি পাবো না, তো কবরে যা তারপরে বুঝবি। হ্যাঁ, কে বলেছে? হুজুর বলে দিচ্ছে হজের নেকি পাবি পায়ে হেঁটে গেলে। নাউজুবিল্লাহ, আল্লাহ এদিকে মাফ করুক। এই কথাটা বলার কারণে ঈমান চলে যাবে। এই কথাটা বলার কারণে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। খালা হাঁস ভরে নিয়ে যাচ্ছে, হাঁস। খালা হাঁসটা কোথায় নিয়ে যাচ্ছে গো? আমার আব্বা অনেকদিন আগে, এখন বায়ানটা মনে হয় নাই ইউটিউবে, তখন আমি ছোট ছেলে, বায়ান আব্বা যান বাসে ট্রেনে জলসা করতো, আমি তখন গাড়ি নিয়ে আসছি মাদ্রাসা, আমার আব্বা বাসে ট্রেনে এসে জলসা করেছে, আমি ছোটবেলায় দেখেছি, প্রচুর করেছে আপনাদের দিনাজপুরে। তো একবার বর্ধমান থেকে আমার আব্বা সিউড়ি যাচ্ছিল, আমার আব্বাজি, তো একজন খালা চেপেছে, তো তার থলিতে একটা হাঁস আছে আর খাস চাল আছে, মানে আপনাদের এখানে দেখবেন তুলাই পঞ্চি চাল বলে, এটা মারাত্মক রায়গঞ্জে। তো ওই চাল নিয়ে যাচ্ছে কোথায়? পাথর চাবড়ি। তা আমার আব্বা বললে যে খালা এটা কোথায় নিয়ে যাচ্ছ? বলছে ওরে বাবা রে, আমি দাতা বাবার নামে মান্নত করে হেলাম। সে বলছে, আর এই গুটকাখোর বলছে মান্নত করে না, হাঁসটা জবাই করতে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই মাংসগুলো এবং শুয়োরের মাংসকে সমান করেছে, দুটোর মধ্যে পার্থক্য কিছুই নাই। শুয়োরটাও হারাম, মাজারের পড়া মুরগি যদি ওই মাজারের মুরগি কোন মৌলবি বলে বিসমিল্লাহ বলে জবাই করে হালাল হয়, তার জন্য পুজোর প্রসাদটাও হালাল, সে বিসমিল্লাহ বলে খেতে পারে, অসুবিধা নাই। কিন্তু কেউ যদি বলে হারাম, দুটোই হারাম হবে। মারাত্মক কথা বলে যাচ্ছি, একটা মাটির পুতুলকে তৈরি করে তার উপাসনা করা, আর ইমানদারির সঙ্গে বলবেন মাটির ঘোড়াটা ওটাও পুতুল না? পুতুল নয়। আমি আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, আমার বর্তমানে বীরভূম ডিস্ট্রিক্টে দেখাবো, কত মারাত্মক কথা বলছি, শুনে যান, দেখিয়ে দেবো। গাছের গুড়ায় ঘোড়া রেখেছে, মাটির ঘোড়া, সেখানে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে ভালো মন্দর আশায়। কোরআন খুলুন, 17 পারা। কত পারা বললাম? 17 পারা। একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। কত রুকু বললাম? শেষ রুকু, 17 পারা। শুরু হচ্ছে কোথায়? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা। এখানে শুনেলেন নসিহতাতে দুজনের জন্য। কজনের জন্য? দুজন। এক হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ ব্যতীত অপরকে উপাসনা করে না করে না। আর একটা ব্যক্তি, সে নিজেকে মুসলমান বলে, কবরের সামনে গিয়ে একজন মরা ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তার কাছে চাইছে। আচ্ছা বলুন, আমি যে স্টেজে বসে আছি, এখন যদি কেউ উঠে আমাকে বলে মলি সাহেব আমাকে, ইনি যদি বলেন যে আমাকে 10 টাকা দেন, আমি দিতে পারবো না? পারবো না? পকেট থেকে বার করে। আচ্ছা, আমি যদি মরে যাই, ইনি যদি বলেন হুজুর আমাকে 10 টাকা দেন, আমি দিতে পারবো? মরা মানুষ দেয়? দিতে পারবে না। কিন্তু কে বলবে? বলছে মাজারে চাওয়া যাবে। আল্লাহ তাআলা এখানে কেমন চ্যালেঞ্জ দিচ্ছে দেখলেন? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন শক্তি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আল্লাহর চ্যালেঞ্জ। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, ভালো মন্দের মালিক মনে করো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আল্লাহ তাআলা কি? সকলে বলুন, আরো জোরে বলুন, শক্তিশালী কে? আল্লাহ হচ্ছেন শক্তিশালী, বাকি সব হচ্ছে শক্তিহীন, তাদের কোনো শক্তি নাই। যার প্লেট একটা মাছি বসে যদি একটা ভাত তুলে নিয়ে যায়, সেটা উদ্ধার করার যদি তোমার পীরের ক্ষমতা না থাকে, তাহলে ভেবে দেখে নাও, একটা মাছি সৃষ্টি অনেক দূরের কথা, তাহলে সে তোমার কি করে উপকারে আসতে পারে? সে তোমাকে ভালো মন্দ কি করে দিতে পারে? আপনি চলুন বোম্বেতে হাজি আলী মাজারে, ভেতরে ঢুকছে BMW মার্সিডিজ ওডির গাড়ি লাগিয়ে, বাবা হামকো বাচ্চা দে দো,
বাবা हमको पैसा दे दो, हमारे कारोबार में बरकत दो। সে সব ওইখানে বাবার কাছে চাইছে। সে যখন রাস্তায় বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহ গেলাম দে রে। কেন এই ভিখারি জানে যে মাজারে মাল নাই, তোর পকেটে টাকা আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাই, কে বুঝাবে কাকে? আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন, বলুন আমিন। হারাম কাজ থেকে হেফাজত করুন। সবাই হালালের উপরে চলবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারামকে অ্যাভয়েড করুন। আমি বলছি যেটুকু খাবেন বরকত পাবেন। সেহেতে বরকত, খাবারে বরকত, ইমানে বরকত, সব জায়গায় বরকত পাবেন। আর যারা হারামের উপরে বিশ্বাসী হবেন, হারামকে যারা বিশ্বাস করে চলবেন, আল্লাহর কসম করে বলছি তাদের ঈমান তো ধ্বংস হবেই হবে, অপরন্ত কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবেন। যারা দুনিয়া সম্পর্কে অবগত নেই, যারা সচেতন নয়, তাদেরকে বলে যাচ্ছে শোনো, আল্লাহ কোরআনে বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার নবী বলে দাও, এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। এই মরণের পরে মারাত্মক একটা প্ল্যাটফর্ম আছে, মারাত্মক প্ল্যাটফর্ম। নাম্বার 1 সেটা হচ্ছে আপনার কবর, নাম্বার 2 কিয়ামতের ময়দান, নাম্বার 3 বিচার হওয়ার পরে জান্নাত, আর সকলে বলুন কোথা? জাহান্নাম। এই 3টে প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে। মাদ্রাসা মিটিয়ে দাও, মসজিদ মিটিয়ে দাও, ইসলাম মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও। আপনাকে মেহনত করতে হবে যেন এরা মিটাতে না পারে। হে আমার শিক্ষিত যুবক যুবতী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 বছর আগে বলে গেলেন, কিয়ামতের পূর্বে আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো এসে দাঁড়াবে, মডেলিং হয়ে আসবে। আজকে যে পাপগুলো দেখতে পাচ্ছি, এগুলো আজকের পাপ নয়, রাসূলের যুগের পাপ নয়, এগুলো বর্বরতার যুগের পাপ আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। অথচ এই পাপগুলো হচ্ছে বর্বরতার যুগের পাপ। আজকে যারা শিক্ষিত, যারা স্ট্যান্ডার্ড, তারা বলছে আমরা শিক্ষিত, আমরা মডেলিং। এই পাপগুলো পাপ নয়, এগুলো হচ্ছে মডেলিং এর যুগ। আজকের মহিলারা, আজকের কিছু যুবক যুবতী, আজকে তারা শিক্ষিত হওয়ার কারণে তারা বলছে ছোট পোশাক পরাটা মডেলিং। যদি এই কালিয়াগঞ্জ থানার মহিলারা, শিক্ষিত মেয়েরা যদি বলে আমরা ছোট কাপড় পরবো, এইটাই মডেলিং, তা জেনে রেখে দিবে এই কালিয়াগঞ্জ থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তা না হলে একটা কলা, হে আমার মা, হে আমার বোন, তোমাকে যদি বাজারে পাঠানো হয় একটা কলা কিনো, আর কলা বিকনেওয়ালা সে যদি কলাগুলো ছিলে বিক্রি করে, তুমি আর সেই কলা কিনবে না। কলাতে মাছি বসেছে, কলাতে ময়লা পড়েছে। তুমি একটা কলার ইজ্জত বুঝলে, তুমি নিজের ইজ্জত বুঝতে পারোনি। আপনি একটা কলার ইজ্জত বুঝেছেন, একটা চকলেটের ইজ্জত বুঝেছেন, আপনার বিটির ইজ্জত বুঝেননি, আপনার মায়ের ইজ্জত বুঝেননি, আপনার বোনের ইজ্জত বুঝেননি। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে শুনে রেখে দেন, আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। তা না হলে এই নাজিয়া ইলাই খান হারামের আওলাদ, এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ঈমান হারা বেঈমান কাফের হয়ে গেছে। শফিকুল আরামবাগ টিভি, এ হচ্ছে হারামের আওলাদ, এ বিক্রি হয়ে গেছে, ঈমানকে বিক্রি করেছে, অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আমার ভাই, এরকম 100টা হারামের আওলাদ মুসলিম ঘরে জন্ম নিয়ে যারা কাফের হয়ে কাজ করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহর কসম এরা কোনোদিন কামিয়াবি হতে পারবে না। তসলিমা নাসরিন ভারতের মাটিতে বসে আছে, প্রতিনিয়ত ইসলামকে অ্যাটাক করছে। জেনে রেখে দিবেন, এরা মরে যাওয়ার পরে না এদের জানাজার নামাজ পড়া যাবে, না এর দাফন কাফন করা যাবে। এদিকে দাফন কাফন করা যাবে না। যদি কোনো পৃথিবীর মৌলবি এদের জানাজার নামাজ পড়ায় ইচ্ছাকৃত ভাবে, এই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হবে। এদের ষড়যন্ত্রগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন না। ফেসবুকে দেখুন, অনেক মুসলিম যুবক তারা গালি দিচ্ছে আমার মতো মৌলবিকে। কিয়ামত শোনো, আমি বলেছি যদি হিম্মত থাকে একটা মিডিয়াকে বলো 10 মিনিট খালি আমার সঙ্গে বসবে, আমি প্রুফ করে দেবো শফিকুলের বাপের হিম্মত নাই আমার সাথে বসি, নাজিয়া ইলাই খানের বাপের হিম্মত নেই আমার সাথে বসি। 10 মিনিট সময় নেব, প্রুফ করিয়ে দেবো। দেখুন, এদের ভাষাতে বুঝতে পারবেন যে এরা কার হয়ে কাজ করছে। বলছে
আজকে দিদির সরকার আছে বলে তাই, তা না হলে একে জেলে ভরতাম। তার মানে কি কি দাঁড়াচ্ছে? তার মানে তোমার মুখ বন্ধ করে দিতাম যদি আমাদের সরকার থাকতো। তুমি কার এজেন্ট এটা আর বুঝতে মুসলিমদের বাদ নেই। আমরা বুঝে গেছি তুমি কার এজেন্ট হয়ে কাজ করছো। আর আল্লাহর কৃপায় আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বলেছি, নুসরাত জাহানের বিরুদ্ধে বলেছি। যে মন্ত্রী সে টিএমসির হোক আর সিপিএম এর হোক আর বিজেপির হোক, যদি কোরআনের উপরে আঙ্গুল তুলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্য সিপিএম এর একটা লিডার, সেই হারামের আওলাদ বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে সে ছিল যোদ্ধা, সে কোনো ইসলাম নিয়ে আসেনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে। তাকে বলেছি তুমি যদি হালালের আওলাদ হও আর বাপের বেটা হও, আমার সঙ্গে 1 মিনিট বসো। এই শিক্ষিত যুবক যুবতী, ইতিহাস শুনে যাও ইসলামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেতে তলোয়ার ছিল। নিজের জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণীকেও নবীজি ক্ষত বিক্ষত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের আখলাক। আমাদের দেশের পাঞ্জাবি ভাইরা তাদের কাছে অস্ত্র রাখে না? রাখে না? রাখে। আপনি জানেন ইসলামী রাষ্ট্রে আরব দুনিয়ায় মক্কা, মদিনা, কুয়েত, কাতার, দুবাই, এখানকার শেখরা তাদের পকেটে ছুরি রাখে। এটা নবীজির সুন্নত। আপনারা জানেন না? যারা আরব দুবাই গেছে তারা জানে অনেক শেখ রাখে। নবীজি রাখতেন বলে সুন্নত হিসাবে অস্ত্র রাখে। কারা? আরবিয়ানরা, তারা রাখে। এটা যদি মুসলিম রাষ্ট্র হতো আপনিও রাখতেন, কোনো অসুবিধা ছিল না। ছুরি রাখা, নবীজি রাখতেন কাছে অস্ত্র নিজের আত্মরক্ষার জন্য। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে এই তন্ময়ের মতো হারামের আওলাদ জানে না। একটা যুদ্ধেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেননি। বেঈমান কাফেররা যুদ্ধের এলান করেছে, নবীজিকে ইসলামের জন্য যুদ্ধ করতে হয়েছে। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার মতো ধর্ম প্রচারক পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। কেন বলে দিই, তন্ময় ভট্টাচার্যকে বলছি, তোমার মতো হারামের আওলাদ আমার সাথে বসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন সেই দিনকার ইতিহাস পড়ো, হাদিস থেকে, রাসূলের আখলাক থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন। এখনো পর্যন্ত কেউ যদি যান সমর ক্রান্তের লাইব্রেরিতে, সেই কোরআন রাখা আছে যে কোরআনে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ছিটে লেগেছে। তিনি কোরআন পড়ছেন আর বেঈমান কাফের চিৎ করে ফেলিয়ে হযরতে উসমানে গনির বুকেতে ভুজানি মেরেছে, ছুরি মেরেছে, রক্তের ছিটে কোরআনের আয়াতে লেগেছে। কোরআনের আয়াতটা হচ্ছে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই আয়াতে রক্তের ছিটে এখনো সমরক্রান্তের লাইব্রেরিতে কোরআন রাখা আছে। হযরতে উসমানে গনিকে শহীদ করা হয়েছে। সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে তড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে বেঈমান কাফেররা দুদিকে দুটো উটকে তাড়িয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। যিনারা হজ করতে গেছেন হাজী সাহেব এবং যিনারা যাবেন মক্কায় উহুদের প্রান্তরে, লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে গলা থেকে কলিজার থরটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা। আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করলেন, আল্লাহ নবী সাহাবীরা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা বদলা নেব। তলোয়ার দাঁড় করিয়ে দিল। নবীজি বললেন, হে আমার সাহাবীরা বসে যাও। নবীজি উঁচু জায়গায় দাঁড়ালেন, আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী এলান করলেন, আমি দয়ার নবী মুহাম্মদ বলছি, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা দিতে জানি না। বেঈমান কাফেররা যখন দলে দলে ঈমান আনছেন, রাসূলের কাছে হাতের উপরে হাত রেখে কালমা পড়ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন দূর থেকে দলের মধ্যখানে একটা ব্যক্তি, একজন
নিজের শরীরটাকে ঢেকে আসছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয়, ও হচ্ছে হিন্দা। আল্লাহর নবী দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, হে হিন্দা শোনো, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা দিতে জানি না। তুমি আমার চাচার কালিজাটা চিবিয়ে খেয়েছো যুদ্ধের ময়দানে, আমি ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, তুমি কালমাটা পড়ে নাও। কিন্তু মাথায় রাখবে, তুমি আমার সামনে বেশি এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচার কালিজার থট্টা বার করে চিবিয়ে খেয়েছো, নবীজি ক্ষমা করেছেন। এই তন্ময় ভট্টাচার্যের মতো হারামের আওলাদ, তোমার হাত রক্তে রাঙা হয়ে আছে। আমাকে যদি ইতিহাস বলতে বলো, যারা পশ্চিম বাংলার উঁচু মসনদে সিপিএম এর লিডার বসে আছেন, একে থামান, এর মুখকে বন্ধ করুন। যা তা না হলে আমি যেদিনে বাস্ত হব এই কমিউনিস্টের বিরুদ্ধে, আমি পরমাণু বোমের থেকেও খারাপ। যারা আমার সঙ্গে লড়েছে তারা বুঝতে পেরে গেছে, কথা বুঝতে পারেননি? নাজিয়া ইলাই খান, শফিকুল থেকে শুরু করে আরো দু একটা হারামের আওলাদ বুঝতে পেরে গেছে এ মালকে ঘাটানো যাবে না। আজকে আমার কাছে একজনের ফোন এসেছিল, আমি বলবো না কার, তবে ফোনটা কি ছিল, হুজুর হ্যাঁ ওর বিরুদ্ধে বলবেন না। আমি বললাম সে মাল আগে বলেছে বলে আমি বলেছি। আমি তাকে বলেই দিলাম আমাকে ঘাটাও না, আমি পরমাণুর থেকেও খারাপ। সে বুঝতে পেরে গেছে যে পরমাণু মালকে ঘাটানো যাবে না। আমি বললাম এখন আমি ফুল বাস্ট হয় না, আমি বাস্ট হলে সে কিন্তু অস্তিত্ব খুঁজে পাবে না। বলছে আপনার নামে কেস করবো। আমি বললাম আমার নামে কলকাতা হাইকোর্টে যদি কেউ কেস করে, তা সে ব্যাটার নামে পশ্চিমবাংলার যতগুলো থানা আছে প্রত্যেকটা থানা একটা করে কেস করাবো। আপনারা রেডি আছেন না নাই? সকলে জোর বলুন ইনশাআল্লাহ। আমি আমার যুবক দিকে চাই, প্রত্যেক থানায় একটা করে এফআইআর করো, সে মাল কি করে জামিন করে সেটা দেখবে। তুমি আমার পেছনে লাগবে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে ইসলামটা যদি মুসলমান বুঝে যেত, প্রত্যেকটা ভাইয়ের উচিত দ্বীনি শিক্ষা অর্জন করা। সবাই করবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নামাজি হন, আজকে দুঃখ লাগে এই ফেসবুক আর ইউটিউব দেখে, টুইটারে সবাই কান্নাকাটি করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি জীবনে নামাজ পড়তে চাও না। আমাদের দেশের লোক মনে করেছে এই মাদ্রাসায় টাকা দিয়ে দিলাম, আমার কাজ সারা, আর আমার কোনো দায়িত্ব নেই। আপনি মনে করলেন মসজিদ